Hello students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের সাথে নর্থ সিইউ অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে তোমরা যারা পড়াশোনা করছো, ফার্স্ট সেমিস্টারে এইসি ইংলিশ কম্পালসরি তোমাদের যাদের রয়েছে, তোমাদের কিন্তু একটা পোয়েম রয়েছে, নাম হচ্ছে ব্রেক ব্রেক ব্রেক। সেখান থেকে আমি ধারাবাহিকভাবে কিছু এমসিকিউস নিয়ে আলোচনা করছিলাম। আজকের ভিডিওতেও কিন্তু তোমাদের সাথে মোস্ট ইম্পর্টেন্ট যে এমসিকিউস গুলো রয়েছে সেই এমসিকিউস গুলো নিয়ে আলোচনা করব। বেসিক্যালি আমাদের এটা পার্ট নাম্বার 3। পার্ট নাম্বার 1 2 1 2 যদি না দেখে থাকো এবং এর আগে ওয়্যার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার, সেখান থেকেও যে 5টা পার্ট আমি আলোচনা করেছিলাম, সেই পার্টস গুলো যদি না দেখে থাকো অবশ্যই সেই পার্টস গুলো দেখে নাও, কারণ সেই কোশ্চেন্স গুলো কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন্স রয়েছে, আমি কিন্তু প্রোভাইড করেছিলাম তোমাদের। সো লেটস গেট স্টার্টেড উইদাউট এনি ফার্দার ডিলে। দেখো ফার্স্ট কোশ্চেন যেটা আজকের রয়েছে সেটা হচ্ছে হুইচ লাইন এক্সপ্রেসেস টেনিসনস সেন্স অফ পার্মানেন্ট লস। পার্মানেন্ট লস মানে হচ্ছে এমন একটা লস যে লসটা হচ্ছে রিকভারেবল, ঠিক আছে, মানে সেটাকে রিকভার করা যায় না, ঠিক আছে। সি নাম্বারটা হবে অ্যান্সার, সেটা হচ্ছে এই লাইনটা, এই পার্টিকুলার লাইনটা যেটা রয়েছে, ও ওয়েল ফর দ্য ফিশারম্যানস বয়, এই লাইনটার দ্বারা কিন্তু সেন্স অফ পার্মানেন্ট লস একটা কিন্তু বোঝানো হয়েছে। সেকেন্ড যে কোয়েশ্চেনটা রয়েছে, দ্য পোয়েমস মিটার ক্যান বি ডিসক্রাইবড অ্যাজ মিক্সড ইরেগুলার মিটার, ঠিক আছে, এটা কিন্তু একটা মিক্সড ইরেগুলার মিটার। The sea in the poem functions as symbol of nature's indifference, ঠিক আছে, এটা কিন্তু একটা কি, সিটা এখানে কি হিসেবে ফাংশন করে, সিম্বল অফ নেচারস ইনডিফারেন্স, ঠিক আছে। নেক্সট নাম্বার 24 যেটা রয়েছে আজকের ভিডিওর 4 নাম্বার কোয়েশ্চেন, দ্য রেফারেন্স টু দ্য চিলড্রেন্স লাফটার এমফাসাইজেস, কিসের উপর এমফাসাইজ করে, দ্য কন্টিনিউইটি অফ লাইফ। নেক্সট, দ্য পোয়েম স্ট্রাকচার কনসিস্টস অফ, কি থাকে, 4 শর্ট স্ট্যান্জাস অফ 4 লাইনস, ঠিক আছে, 4টা লাইন করে থাকে এবং 4টা স্ট্যান্জা কিন্তু থাকে, ঠিক আছে, এটা কিন্তু 4টা স্ট্যান্জা 4টা লাইনের কিন্তু এই পার্টিকুলার পোয়েমে কিন্তু রয়েছে স্ট্রাকচার এটা, ঠিক আছে। নেক্সট, দ্য পোয়েম ওপেন্স উইথ আ ডাইরেক্ট অ্যাড্রেস টু, এ নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে সি, দ্য সি। এখানে কিন্তু সি, সি অর্থাৎ তোমাদের সমুদ্রের দিকে কিন্তু ডাইরেক্ট একটা অ্যাড্রেস কিন্তু করে পোয়েমটা শুরু হয়, ঠিক আছে। নেক্সট 27 নাম্বার রয়েছে যেটা আজকের ভিডিও 7 নাম্বার কোয়েশ্চেন, সেটা হচ্ছে দ্য ওয়ার্ড স্টেটলি সাজেস্ট, কি সাজেস্ট করে এই ওয়ার্ডটা পোয়েমের মধ্যে, বি নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে গ্র্যান্ডিওর অ্যান্ড ডিগনিটি, ঠিক আছে। ওকে, নাম্বার 8 নাম্বার রয়েছে যেটা, সেটা হচ্ছে দ্য পোয়েমস ইমোশনাল সেন্টার লাইজ ইন, বি নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে দ্য লঙ্গিং ফর দ্য পাস্ট। 9 নাম্বার যে কোয়েশ্চেন রয়েছে, দ্য টার্ম লিরিক রেফার্স টু আ পোয়েম দ্যাট, বি নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে ফোকাসেস অন পার্সোনাল ফিলিংস। এবং আজকের ভিডিওর লাস্ট কোয়েশ্চেন যেটা তোমাদের আমি প্রোভাইড করব, সেটা হচ্ছে টেনিসনস গ্রিফ ইজ ইন্টেন্সিফাইড বাই, ডি নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে দ্য জয় অফ আদার্স, ঠিক আছে। এই কয়েকটা কোয়েশ্চেন্স আমি তোমাদের প্রোভাইড করলাম এবং প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট। যদি তোমরা না লিখে থাকো অবশ্যই লিখে নাও, স্ক্রিনশট করে নাও, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু তোমাদের সামনে আমি স্ক্রিন রেকর্ড করে দিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে তোমাদের কাজ হচ্ছে সেই পোয়েমটাকে খুব ভালো মতো পড়া এবং প্রত্যেকটা কোয়েশ্চেন সলভ করা। সেই প্রত্যেকটা কোয়েশ্চেন লিখে নাও, অ্যান্সার গুলো লিখে নাও এবং প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু বাড়িতে বসে সলভ করার চেষ্টা করো উইদাউট এনি অ্যান্সারটা না লিখে তোমরা সলভ করার চেষ্টা করো। এতে কি হবে, তোমাদের প্র্যাকটিসটা হতে থাকবে এবং যে কোনো কোয়েশ্চেন এখান থেকে আসুক না কেন তোমরা কিন্তু লিখে দিয়ে আসতে পারবে। এরকম প্রতিটা ভিডিওর মধ্যে কিন্তু আমি কিন্তু যে কোয়েশ্চেন্স গুলো রয়েছে, এমসিকিউস গুলো রয়েছে, সেই এমসিকিউস গুলো আমি আগামীকালও আরো নিয়ে আসার চেষ্টা করব। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।